হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এমএস এক্সেল ওয়ার্ডে ওয়ার্প টেক্সের ব্যবহার করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেলে এখানে আমি একটি ডেমো সামারি করে রেখেছি, দিস মান্থ নিউ জয়েন্ট লিস্ট। তো এই ডেমো সামারি দিয়ে আমরা আজকে দেখাবো কিভাবে আমরা ওয়ার্প টেক্সের ব্যবহার করতে পারি। সাধারণত আমরা যখন কোনো সামারি বা কোনো শিট ক্রিয়েট করতে যাই আমরা অনেক ক্ষেত্রেই এরকম প্রবলেমের ফেস করে থাকি। এই যে আমাদের আইডি নাম্বারটা কিন্তু 6টি সংখ্যার, কিন্তু আমাদের এই কলামটির পরিমাণ বা সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কারণ আমরা উপরে লিখেছি হেডিংয়ে এমপ্লয়িজ আইডি নং। তো আমরা কিভাবে এই এমপ্লয়িজ আইডি নংটি এরকম ডাবল লাইনে নিয়ে আসতে পারি দেখাচ্ছি আমি। এই যে এরকম যখন আমি নিয়ে আসবো চাপিয়ে, তখন কিভাবে এই এমপ্লয়িজ আইডি নং মাল্টিপ্লেক্স লাইনে নিয়ে আসতে পারবো, কিভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। মাইক্রোসফট অফিস এবং কম্পিউটার বেসিকের সকল ক্লাস পেতে চ্যানেলটি ভিজিট করুন। শুরুতেই আমরা যখন মাইক্রোসফট এক্সেলে কোনো সামারি বা শিট করতে যাই, তার হেডিংটা যদি বড় হয়ে যায়, আমরা সেক্ষেত্রে কলামের পরিমাণ যদি ছোট থাকে, তাহলে ঠিক এরকম এমপ্লয়িজ আইডি নংটি, আমি একটু কলামটি ছোট করে দেখিয়ে দিচ্ছি। এই যেমন সিরিয়াল নাম্বারটি ছোট করলাম, দেখুন আমার কিন্তু লেখাটি কেটে যাচ্ছে বা ঢেকে যাচ্ছে। এমপ্লয়িজ আইডিটি যেমন ছোট করার সাথে সাথে আমার এমপ্লয়িজ আইডি লেখাটি কিন্তু হাইড হয়ে গেছে। তো সাধারণত আমরা যখন নতুন এইভাবে টাইপ করে থাকি তখন কিন্তু আমাদের এই প্রবলেমটাই ফেস করতে হয়। যদি আমরা এখানে এই এমপ্লয়িজ আইডি নংটি অথবা সিরিয়াল নাম্বারটি মাল্টিপ্লেক্স লাইন করে থাকি, সেক্ষেত্রে আমাদের কিন্তু লেখাটি 2 লাইন হয়ে শো করবে এবং এরকম কোনো প্রবলেমের ফেস করতে হবে না। তার জন্য আমরা যে রটির মাল্টিপ্লেক্স বা ওয়ার্প টেক্স করতে যাব, সেক্ষেত্রে পুরো রটি আমরা সিলেক্ট করে নিব, কারণ পুরো রটি সিলেক্ট করার সাথে সাথে আমাদের এই এমপ্লয়িজ আইডির নংটি মাল্টিপ্লেক্স লাইন বা 2 লাইনে শো করবে। তার জন্য সিলেক্ট করার পরে হোম থেকে চলে আসবো আমরা এই পাশে ওয়ার্প টেক্স অপশনে। ওয়ার্প টেক্স অপশনে ক্লিক করলে আমরা একটু নিচের দিকে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি যেখানে মাল্টিপ্লেক্স লাইনের কথা উল্লেখ করা হয়েছে। তো আমরা কি করব, এই ওয়ার্প টেক্সে একটা ক্লিক করে দিব। তো ওয়ার্প টেক্সে ক্লিক করার পরে একটু খেয়াল করুন, এমপ্লয়িজ আইডি নং কিন্তু আমার অলরেডি ডাবল লাইনে শো করতেছে। এক্ষেত্রে আমি যদি এই লেখাটি আরো বড় করি অথবা এই কলামটি আরো ছোট করি, সেক্ষেত্রে কিন্তু আমার ডাবল লাইনে লেখাটা শো করবে। এই লেখাটি আর কোনো হাইড হওয়ার চান্স থাকবে না। দেখুন আমার কিন্তু এমপ্লয়িজ আইডি নং 2টি লাইনে লেখা হয়ে গেছে। এই ঘরটি টেনে যদি আমি বড় করে দিই, তাহলে এটি 1 লাইনে চলে আসবে এবং এটি যদি বরাবরের মতো আমার ছোট করে নিয়ে আসি, সেক্ষেত্রেও কিন্তু আমার লেখাটি ডাবল লাইনে শো করবে। দেখুন আমি বড় করার সাথে সাথে কিন্তু আমার এমপ্লয়িজের আইডি নং যে কলামটির হেডিংটি ছিল সেটা কিন্তু 1 লাইনে এবং ছোট করার সাথে সাথে কিন্তু আমার এটি 2 লাইনে শো করছে। আপনি চাইলে আপনার এক্সেল শিটে ওয়ার্প টেক্সট ইউজ করে যে কোনো হেডিং বা লেখাকে ডাবল লাইনে শো করাতে পারেন খুবই সহজে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।